বিশ্বনবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, আর না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারীগণে, আর গীবত যে বেশি করে এক অপরের শোনে। এহেন কারণে নারী অধিক নারীগণ যাবে, তারা বেশি বেশি যাবে জাহান্নাম। বিশ্ব নবী বলছেন, মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, দুর্বল মানুষেরা, তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী, নারী আর নারী, নারীদেরকে দিয়ে যেন জাহান্নামকে ভরপুর করে দেওয়া হয়েছে। লোহার আকশিতে দেখলাম নারীদেরকে টাঙানো রয়েছে। বিশ্ব নবী মিরাজের রাত থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা, তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না, অথচ নারীদেরকে বারবার দানের কথা বলছেন কেন? বিশ্ব নবী বলছেন, ও সাহাবিয়া শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখলাম। এই কারণে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বেশি করে তোমরা দান করো, বেশি করে সাদকা করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমরা জাহান্নাম থেকে বাঁচব, কোন কোন কারণে জাহান্নামে যাব, কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন। বিশ্ব নবী বলছেন, এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে, তার একটা কারণ অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? দুই, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর প্রশংসা করে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? আপনারই দেওয়া শাড়ি পরে আছে, আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে, আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে, আর বলিস না বুবু 13 বছর জ্বলছি, আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না, সারা জীবন জ্বলছি, অথচ ওর টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে। এটা নারী। কি বললাম বুঝলেন না? খুব সাবধান। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন, আব্বাকে ভুলে যাচ্ছেন, মাকে ভুলে যাচ্ছেন। কখনোই নয়। ওকে ভালোবাসতে হবে, তবে আব্বা মায়ের থেকে বেশি নয়। ওকে ওর মতো করে ভালোবাসুন। আল্লাহ তাআলা বলছেন, আজওয়াজুকুম, 4 নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার মাল, এটা তোমার মহব্বতের জিনিস। মাল মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস। অতিজারাতুম তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক ব্যবসা, তুমি ব্যবসাতে না গেলে তোমার ব্যবসায় লস হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে না, দোকান খুলেছে, মসজিদ আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, ও দোকান বন্ধ করে না। কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছে না কেন, বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে। আল্লাহ বলছেন, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক বিজনেস যে আল্লাহ রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার স্ত্রী, তোমার আব্বা মা, তোমার সন্তান,
তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ব্যবসা, সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বত করতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে সময় ব্যয় করা, এইটাকে তোমাকে কি করতে হবে? বেশি কি প্রাধান্য দিতে হবে। আল্লাহর রাস্তার ব্যাপারে আমাদের প্রাধান্য আছে? নেই। আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে? নেই। আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা, সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে। লৌকিকতা নয়, লৌকিকতা। একজনের দান করেছে 20,000 টাকা মসজিদে, তার নাম বলতে ভুলে গেছে, ওর নাম আশরাফুল। ও ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে কই আমার নামটা বললেন না। বক্তা সাহেব বলছে আশরাফুল, নাম 20,000 টাকা। ও আবার ঘুরে এসে বলছে শুধু আশরাফুল নয়, আলহাজ আশরাফুল, হজ করে এসছি, আলহাজ দিয়ে বলুন, আলহাজ। আচ্ছা আমি বলছি যদি ওর নামটা বলতে ভুলেই যদি যায়, অসুবিধা কি? কোন অসুবিধা আছে? নেই তো? নেই। এটা ও আল্লাহর ভালোবাসার জন্য নয়। অনেক মাদ্রাসায় আমি তো আজকে 10 বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি, দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো, আমার নামটা বলো, আমি দিয়েছি এত টাকা, আমার নামটা বলো। কেন তোমার নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি। তা তুমি যে 20,000 টাকা দিয়েছো, এটা পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো? আমরা যা কিছু করছি লিল্লাহিয়া, আল্লাহর উদ্দেশ্যে করছি, এরকম মানুষ খুব কম, খুব কম। যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে। আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। এখন নবীকে ভালোবাসার সব থেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে চলে এসো। এটা ভালোবাসার সব থেকে মূল সাবজেক্ট, যে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন, একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন, একাধিক জায়গায় মন্দ কাজের নিষেধ করেছেন। মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট, আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে আমাদের ভিতরে কি করতে হবে? মান্যতা দিতে হবে। এইবার আমি পবিত্র আল কোরআনের কিছু আদেশ আর নিষেধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তবে আমি এটা জানি যে এখন যদি সোনার মদিনার কণ্ঠেও যদি বক্তব্য দেওয়া হয় আর মানুষ থাকবে না। 12টা বেজে গেছে, তাই না? মানুষকে যতই ভালো কথা বলেন ওর মগজে আর আসবে না, আর আসবে না। ওর বাড়ির দিকে মন ঘুমাতে যাবে, আর এটাই স্বাভাবিক।
সারাদিন পরিশ্রম করে মানুষ, খাটাখাটনির কাজ করে, মাঠে ঘাটে যায়, আর ভালো লাগে? আর লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজের আদেশ করেছেন, নিষেধ করেছেন। আমি কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কাছে অতীব প্রিয় যদি হতে চাও, তোমরা চারটে কাজ করো। কটা? কটা? চারটে কাজ তোমরা করো, তোমরা আমার কাছে খুব প্রিয় হবে, খুব ভালো হবে। কি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমরা সর্বক্ষণ সর্বদাই, সচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে। দান সচ্ছলতাতেও করবে, অসচ্ছলতাতেও করবে। ওয়াল কাযিমিনাল গায়জা, আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে। অনেক মানুষ রেগে যায় না? রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয়, ভাইকে গালাগালি দেয়, প্রতিবেশীকে গালাগালি দেয়, রেগে যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না, এরা আমার কাছে উত্তম নয়। রাগ হয়ে গেলে কি করবেন? এটা একটা উপায় আছে। যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায়, আপনি সাথে সাথে বসে পড়বেন। স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে, তুমুল, আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন, চট জলদি আপনি বসে যাবেন। বসে গেলে রাগ কমে যায়। আর বসে যাবার পরে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তুমি আমার শয়তান থেকে আশ্রয় দাও, শয়তান থেকে তুমি, তোমার কাছে আমি পানাহা চাচ্ছি। কারণ শয়তান সবসময় চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে, ঝামেলার ভিতরে, মারপিটের ভিতরে আপনি পড়ে যান। এটা সব সময় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কাযিবিনাল গায়জা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস। আর চার, অপরাধীকে ক্ষমা করে যারা। সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে, নানান প্রকারের অপরাধে করবে, কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে, অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না। এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না। সব থেকে বড় ক্ষমাশীল কে? আল্লাহ। চুরি করেছেন, ডাকাতি করেছেন, মার্ডার করেছেন, যা কিছু করেছেন, কামা ফিন নাস আন-নাসু নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি তখন রাতের বেলা ওঠো, উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আমরা মানুষ আবার এমন, কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না। আর কত মানুষ বলছে, তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে, আসে না? আল্লাহ তাআলা বলছেন, ও লোক কখনোই ভালো নয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আমার কাছে উত্তম বান্দা। চলুন পবিত্র আল কোরআন আবার বলছি, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায়, তার ভিতরে 4টে গুণ থাকবে। কটা? 4টে। এক, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে।
ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদান করবে। দেখুন ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নেই, যে কোনো কিছু ভালো কাজ হতে কি পারে, যে কোনো কিছু ভালো কাজ হতে পারে। একজন গরিব মানুষ অসুখে পড়েছে, তার কাছে পয়সা কম আছে, আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল, সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন, ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে, ওর কাছে পয়সা খুব কম, ওকে একটু ভালো করে দেখে নেবেন, পয়সাটা একটু কম নেবেন, লোকটা খুব দরিদ্র নিচে বসবাস করে। আপনি যে বলে দিলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে, অনেক বিজনেস, যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয়, হয় না? হয়। মোটরসাইকেল কিনতে যাবেন, ফাইন্যান্সে কিনবেন, তাই তো? যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায়, পায় কি পায় না? পায়। অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে, কি আছে না? আছে। আমি একটা কলকাতা বড় বাজারে আছে, আমি কাপড় কিনতে গেছি, দোকান চিনতে পারছি না, 5 তলার উপর একটা কাপড়ের শোরুম, ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন, ভালো কম দামে শাড়ি পাওয়া যায়, অমুক দোকানে চলুন। চলুন। ও আমাকে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে নিয়ে দোকানটায় পৌঁছে দিল। দোকানের শাড়িটার দাম নিল 2000 টাকা, ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে, পাবে কি পাবে না? পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, আদেশ করো, আর চেন সিস্টেমের ভালো কাজ করো। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক কি করে না? নামাজ পড়ে না। আপনি তাকে বলে 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 তাকে নামাজ ধরিয়ে দিলেন, সে এখন নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যত নেকি পেল, আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে। কি বললাম বুঝলেন না? একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল, খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন, তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো, ওর তার থেকে বেশি উপকার কার হলো? আপনার। চেন সিস্টেমে ভালো কাজ করুন, এতে মুনাফা, ইনকাম অনেক বেশি হয়। আমাদের মূল ইনকাম কি? নেকি, তাই না? টাকা তো সারা জীবন থাকবে না, থাকবে? থাকবে না। মূল ইনকাম আমাদের কি? নেকি। চেন সিস্টেমে ভালো কাজ করুন। আপনার বাড়িতে একটা ভালো বই ছিল, বইটা পড়া কমপ্লিট, আপনি আর একজনকে দেন, সে বইটা পড়ুক, সে বইটা পেড়ে যত উপকার হলো তার, আপনি দিয়েছিলেন, আপনার উপকার হলো, তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না। কেন বুঝতে চাই না আমরা? ওয়ায়ামুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে কি করো? নিষেধ করো। মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে? এখন তো বর্তমান যা বাজার, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে, চাপছে না? বিপদ আরো ঘাড়ে চাপছে। যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে, এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাদের 10 পয়সাও কোনো ভ্যালু আছে মার্কেটে? কোনো ভ্যালু নেই। মানুষ তাদেরকে পাগল মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার অনেক উপায়ের 4টি উপায় আবার বললাম। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত,
5 নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দৌড়ঝাঁপ করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব।